আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায় তো দেখতেছেন। আজ শুক্রবার, জুমার দিন, স্পেশাল দিন। সবাইকে জুমা মোবারক। তার সাথে আপনাদের সবার দাওয়াত আমাদের বাসায়। তো এই স্পেশাল দিনে স্পেশালভাবে তো কিছু করতে হয় বাচ্চাদের জন্য। আর আজকে এমনিতে হবে, নাস্তা করছি, মাত্র নাস্তা করে বসে গেছি আপনার রান্না বাড়ার আয়োজন নিয়ে। কারণ শুক্রবার এমনিতে, আবার দ্বিতীয় কথা হচ্ছে দেরি করে উঠছি, এই জন্য তাড়াতাড়ি করতেছি, রান্না বাড়া যত তাড়াতাড়ি হয়ে যায়। তো এই আপনারা কে কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ। একটা কথা কি জানেন, অনেকে মনে করে একজনকে দেখে উনি অমুক অনেক সুখী আছে। অবশ্যই এটা অনেকে ভাবতে পারে দেখলে উপরের থেকে, কিন্তু অনেকেই আছে হাজার দুঃখ কষ্ট নিয়েও সবার সাথে হাসি মুখে কথা বলাটা, এটা হচ্ছে তাদের একটা মানে তাদের কি একটা নিজেদের একটা অন্যরকম, মানুষকে দুঃখটা দেখাবে না, তারা যেভাবে আছে সেইভাবেই দেখাবে, ওটা মনে করে। আর অনেকে আছে দুঃখ না থাকলেও দুঃখ দুঃখ দেখাইতে থাকে, এটা হচ্ছে বড় কথা। আর দ্বিতীয় কথা, আপনার একটা ফ্যামিলি, অনেকে মনে করে অমুকে এই ফ্যামিলিতে যাই এরকম এরকম, একটা কথা মনে রাখেন, একটা ফ্যামিলিতে যাই মতনের সাথে সাথে সুখটা তৈরি করা হয় না, সুখটা নিজে তৈরি করে নিতে হয়। এটা আগে থেকে সাজানো থাকে না। সব ফ্যামিলিতে, একটা ফ্যামিলি থেকে আমি বেডে উঠা থেকে ছোটো থেকে, যে সে ছোট্ট থেকে একটা 14-15 বছর বয়স পর্যন্ত মা বাবার কাছে বড় হয়েছি। আমার মা বাবার কাছে আমি একরকম, শ্বশুর শাশুড়ি বাড়িতে আর এক রকম। কারণ সেখানে হচ্ছে আমি বউ, বাপের বাড়িতে হচ্ছে আমি তাদের মেয়ে। তাহলে এইটা চিন্তা অনেক কিছু পরিবর্তন। কারণ সেখানে আমার মা বাপের বাড়িতে যেভাবে আমার আম্মুর কাছে আব্বুর কাছে যেভাবে থাকতে পারবো অথবা চলতে পারবো, সেভাবে আমি শ্বশুর বাড়িতে চলতে পারবো না। তাহলে সেটা যদি একটা ফ্যামিলিতে আপনার শ্বশুর শাশুড়ি দেবর বাসুর জাল জ্বালা সবাই দেখবেন যে অনেক ফ্যামিলিতে আছে আপনার শিক্ষা, শিক্ষা দিয়ে অথবা একটা ভালোবাসা দিয়ে। আর আর অনেক রকমের মানুষ আছে, এক এক ফ্যামিলিতে এক এক সিস্টেম। অনেক ফ্যামিলিতে আপনার কথায় কথায় দোষ ধরে, কিন্তু কথায় কথায় দোষ না ধরে একজনকে একজনে ভালোবেসে কীভাবে সুন্দর হয়। শুভ সাউন্ড কমাও তুমি। যেভাবে একটা যেভাবে সুন্দর হয় সেভাবে, কিন্তু দেখবেন একদিন 2 দিন 3 দিন একটা ছেলের বউকে যদি শ্বশুর শাশুড়ি, একটা বউ কখনো কোনো দিনও খারাপ হয়ে আসে না। সে সে কখনো চায় না যে আমার সংসারে আমি যাই মতনের সাথে সাথে আমি খারাপ হয়ে যাব, অথবা তাকে খারাপ বানানো হয়। খারাপ বানানো হয় কি, আজকে একজনে বলছে, কালকে আরেকজনে বলছে, পরশু দিন আরেকজনে বলছে, এমন এমন বলতে বলতে সে শুনতে শুনতে তখন ক্লান্ত হয়ে সে কথাটা আপনার কথাটা ইগনোর করার চেষ্টা করে। সে চায় যে আপনাদের সাথে না বলে যতে থাকতে পারে না, তখন সে আপনার মুখের উপরে জবাবটা দিতে বাধ্য করে। তাহলে ফ্যামিলি দায় কি? এরা দায়ী অবশ্যই। আর একটা ফ্যামিলিতে দেখবেন অনেক রকমের ফ্যামিলি আছে, কোনো কোনো ফ্যামিলিতে মধ্যে না, সে আমার বাড়িতে আসছে কারণ সে তার মা বাপের কাছে একরকমের বড় হয়েছে, আমার কাছে আসবে, আমার পরিবেশে আমি নিতে হবে। এটা যদি যে পাবে, তাহলে সেই সংসারে কখনো কোনো দিনও সে অশান্তি হবে না। তখন সে মনে করে যে না, আমার সন্তানের বউ যেমনই হোক না কেন, ছেলের বউ সে আমার ছেলের বউ, কে বলার কে? আমি যেভাবে পারি দেখি আমি সে শিক্ষা হয় কি না। আমি যদি ভালোবেসে তাকে যদি যেভাবে শিক্ষা দিই, অথবা শিক্ষা নিতেও পারে, সত্যি তেমনই আমার শাশুড়ি কিন্তু আমি আমার মার কাছ থেকে আমি কোনো কাজই শিখিনি। আমি এটা সবসময় বলতে পারবো, আমি সম্পূর্ণ কাজকর্ম, পায় পরিষ্কার যত কিছু শিখছি, সব কিছু আমার শাশুড়ির অবদান। আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখছি। আমার মায়ের কাছ থেকে আমরা, খালি আমি না, আমার মাও বলে এখনও, আমার মা যেটা পারে না আমরা মেয়েরা হইতে শিখতে পারি। কারণ আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখি। আমি সত্য যত কিছু শিখছি সব আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। এখনও আমার মা, আমরা যেহেতু অনেক রকমের কাজ জানি, কিন্তু আমার মা জানে না, সত্য কথা যেটা। তো এটা হচ্ছে তাদের মেন্টালিটি, যে মা বাপে যেমনই করুক না কেন, শ্বশুর শাশুড়ি যে ফ্যামিলিতে নিতে পারবে,
কারণ আমার আমার সুখ একটা কথা অনেকে বলতে পারে অনেক সুখ তোমার, কিন্তু আমার সুখটা তেমন ছিল না। আমার সুখটা আমাকে আমি এমন এমন কারো কাছ থেকে এমন এমন আঘাত এমন এমন কষ্ট পাইছি সে যেটা আমি কখনো জীবন গেলেও আমি বুঝতে পারবো না। অনেক কষ্ট করে এতটুকু পর্যন্ত তখন বোঝার সময় হয়েছে, শ্বশুর শাশুড়ি আদর করার সময় হয়েছে, তখন আমি ঢাকাতে চলে আসছি। যখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে মানে আদর করবে ভালোবাসবে, তখন আমার শ্বশুর শাশুড়ি সারা বছরে আমাকে দুষ্টি একটা কথারে আমারে আমি নিজে বলতেছি আমাকে সারা বছর দুষ্টি করছে, কিন্তু এখন যত আমি চলে আসছি তো এখন আমি ভালো হয়ে গেছি। দেখেন এতগুলা মাংস মাংস কাটা হয়ে গেছে, এতগুলা মাংস কাটছে। আপনার বিরিয়ানি রান্না করবো 1/2 কেজি ধরেন মাংস নিয়েছে, আপনার ধরেন সব মাংসই নিলাম হাড্ডি বাদে। আপনার তৈলে একটা ফ্যামিলিতে যেমন তার তখন শুনতে শুনতে যখন মানে আমার দুঃখের কথা আমি একটা কথা শেয়ার করি, হাজারে দুঃখ থাকে যখন আরেকটা ছেলের বউ আসার পরে যত কষ্ট করি না কেন, আরেকটা ছেলে বউ আসার পরে যখন শাশুড়ি তাকে বেশি আদর করে তাকে বেশি সাপোর্ট করে, তখন যে মেয়েটা কিছুই জানতো না সব কিছু শিখে আপনাদের মন মতো রক্ষা করে। কিন্তু আমি আমার মা বাপ বোন কারো কথা আমি না শুনতাম, সবসময় আমার মা বোনে বলতো আমি এইভাবে শ্বশুর শাশুড়িটা টানি, তারপরেও আমি মানে শ্বশুর শাশুড়িকে কখনো ছোটো করে দেখিনি। তাহলে সেই ফ্যামিলিতে আমি যখন আমি থাকা অবস্থা মানে যে আগে যতটুকু কাম পাইতাম সেই আমার জাল আসার পরে আমার শাশুড়ি সব কিছু শ্বশুর শাশুড়ি খালি আমার জাল জাল ছোটো জালের সব দেখবেন। অনেক ফ্যামিলিতে আছে বড়রা সারাদিন খাটে যায় গাধার মতো, সারাদিন কুত্তার মতো দাম পায় না, কিন্তু দিন শেষে ছোটো বউ ছোটো ছেলে দাম পায়। তো সে সংসারেকে তারপরে আমি চলে আসছি, আমি তো আমার হাজব্যান্ডের সাথে আমি ঢাকাতে চলে আসার পরে তো এখন যদি আমি কাছে নাই তখন আমি কই আমার মতো যারা আপুরা ভাইয়েরা আছেন সবাই সত্য কথা যতটুকু, যখন দেখবেন আপনার দাম নাই তখন সেখান থেকে আপনি বাইরে যাবেন, সেখানে আর থাকবেন না। আপনি মনে করবেন ঠিক আছে আমার যত দাম যদি ফ্যামিলিতে নাই, তাহলে আপনি সত্য কথা যতটুকু পারেন দূরে থাকার চেষ্টা করেন, কাছে থাকার চেষ্টা করেন। যখন আমি ঢাকাতে চলে আসছি তো ঢাকাতে আসার পরে তো এখন আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি ভালো বৌমা হয়ে গেছি, আমি এমন ছিলাম হেমন ছিলাম, তখন আমি থাকতে সে দামটা দেয় না। এটাই কষ্ট লাগে যে মানে আমি থাকতে তো তোমরা বুঝছো না, এখন আমি চলে আসার পরে মানে বুঝতেছি মানে আমি কী। তো এই জন্য বলতেছি সত্য কথা, একটা ফ্যামিলির মধ্যে এত খাটনা খাটনি করে পরে দীর্ঘ 13 বছর, আমার 3 বছর মতো আমি ঢাকাতে, 10 বছর তার আমার জানার বিয়ে হয়েছে 3 বছর, 4 বছর 4 বছর এখনো শেষ হয় নাই মনে হয়। তো এই আমি যত 2 বছর 2.5 বছর 3 বছর আমি ঢাকাতে চলে এসেছি, 1 বছর আমি ছিলাম অনেক কষ্টে, মানে পারি না যে কোথাও সহ্য করার মতো। আমার শাশুড়ি আমার শ্বশুরে মানে খাইতে বললে তাকে সাথে মানে কোনো কিছু যে কোনো কিছু সব কিছু প্রাধান্য দিয়ে খালি ছোটো ছেলের বোর্ডে, তখন থেকে আমার আর বুঝতে পারি না এই ফ্যামিলিতে আর আমার সেই আগের মতো আমার প্রয়োজন নেই। তখন আমি ঢাকাতে চলে আসার পরে তখন তাদের প্রয়োজন। তো এখন একটা কথা মনে করবেন, যতক্ষণ আপনি শ্বশুর বাড়িতে যতক্ষণ বউ বউ চুপ থাকতে পারবেন, চুপ থেকে সব কিছু সহ্য করতে পারবেন, খাটনির মতো সারাদিন চাকরানির মতো খাটবেন, তাহলে আপনি হচ্ছে ভালো বৌমা। আর কারো ভালো সন্তান, কারো ভালো মেয়ে, কারো উচিত কথা বলতে গেলে আপনি খারাপ হয়ে যাবেন। সে হোক আপনার মা বাবা, সে হোক আপনার শ্বশুর বাড়ির লোক, সে হোক আপনার বাবার বাড়ি। যে আমি এটাই মানে